আল্লাহ বলেন ইল্লা মান তাবা, নাফরমানি হয়ে যাওয়ার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে কেউ যদি আমি আল্লাহর কাছে তওবা করে, কেউ যদি আমি আল্লাহর কাছে গুনাহর জন্য ক্ষমা চায়, আমি আল্লাহ তার গুনাহ তো ক্ষমা করবই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার যতগুলো গুনাহ হয়েছে গুনাহ ক্ষমা করে ওই গুনার জায়গায় বড় বড় নেকিগুলো তুলে দেব। এমন রহমান, এমন দয়াময় আল্লাহ থাকতে আমাদের ইস্তেগফার করতে আর কোনো বাধা আছে? গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইস্তেগফার, গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইস্তেগফার। আল্লাহু আকবার। ইস্তেগফার এমন নিয়ামত, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের মধ্যে মনে হয় বান্দাকে ঢাইলা দিতে চান। কি দিতে চান? ঢেলে দিতে চান। একটা ঘটনা মনে পড়ে গেছে, বলে ফেলি, শুনবেন আপনারা? ছোট্ট করে বলে ফেলি। হ্যাঁ, 11টা 5 বেজে গেছে, অসুবিধা। আমাদের যাদের দুনিয়াতে আমরা আছি, 3.5 হাত বডিটা, 3.5 হাত বডিটাকে সুস্থ রাখার জন্য খাবারের দরকার আছে না নাই? পানির দরকার আছে, দেহটাকে ঠিক রাখার জন্য খাবারের দরকার আছে। আমরা দৈনিক 3 বেলা খাবার গ্রহণ করতে হয়, পর্যাপ্ত পানীয় গ্রহণ করতে হয়, পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে হয়, আবার পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম করা লাগে, ঘুম লাগে, খানা লাগে, পানি লাগে, ব্যায়াম করা লাগে 3.5 হাত বডিটা ঠিক রাখার জন্য। একজন মানুষ কি শুধু বডি দিয়ে না, বডি এবং রূহ দিয়ে? বডি এবং রূহ দুইটার সমন্বয়ে মানুষ। এই দুইটার মধ্যে আসল কোনটা, বডি না রূহ? আসল কোনটা? এই দুনিয়ার মধ্যে আমি আর আপনি যা কিছু দেখতেছি, গোসাইরহাট বাজার, ডিএমখালি বাজার, শরীয়তপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, সারা পৃথিবীতে যা কিছু দেখতেছি, এই সবগুলো হলো আমার শরীরের জন্য প্রয়োজন। এই দুনিয়াতে যত ফ্যাক্টরিতে যত খাবার তৈরি হয়, যত ক্ষেতের মধ্যে যত ফসল উৎপন্ন হয়, যত জায়গায় যত ধরনের খাদ্য তৈরি হয়, এগুলো আমার আর আপনার শরীরের জন্য প্রয়োজন। কিন্তু বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো জায়গায় রুহের খাবার তৈরি হয়? রুহের খাবার তৈরি হয়? দুনিয়ার মধ্যে রুহের খাবার আছে? কোন কোম্পানির রুহ শক্তিশালী হওয়ার জন্য খাবার বানায়? কোন ভিটামিনওয়ালা রুহ শক্তিশালী হওয়ার ভিটামিন বানায়? রুহ শক্তিশালী করার জন্য কোনো ভিটামিন সিরাপ আছে? এই পুরো পৃথিবীর মধ্যে রুহ শক্তিশালী হবার জন্য, রুহ বেঁচে থাকার জন্য, রুহ সুস্থ থাকার জন্য কোনো ধরনের খাবার নাই, খাদ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, আমি তোমার শরীরের মধ্যে রূহ দিয়ে দিলাম। রূহটা হলো আসল। রূহ যদি সুস্থ থাকে তাহলে তোমার সব ঠিক থাকবে। রূহ সুস্থ আছে এই কারণে আমার চোখ কাজ করে, রূহ ঠিক আছে এই কারণে হাত কাজ করে, রূহ ঠিক আছে এই কারণে ব্রেন কাজ করে, শরীর কাজ করে। আল্লাহ বললেন, দুনিয়ার সব কিছুর মধ্যে আমি শরীরের খাদ্য রেখেছি, কিন্তু রূহের খাদ্য দুনিয়ার মধ্যে নাই। রূহের খাদ্য আমি আল্লাহ আমার জিকিরের মধ্যে রেখেছি। আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বললেন, আল্লাহর জিকির দ্বারা তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে, তোমার রূহটা শক্তিশালী হয়ে যাবে। এই কারণে জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে 7 আসমান গ্রহণ করে, 7 আসমান অতিক্রম করে জান্নাত জাহান্নাম দেখলেন, 7 আসমান পাড়ি দিলেন। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন আল্লাহর রাসূলের সাক্ষাৎ হলো, আল্লাহর রাসূল বললেন, আমি দেখলাম আমার আর আপনার জাতির পিতা কে? কে? আগে মানুষ আরেকটা বলতো, কি কোন? আমার আর আপনার জাতির পিতা কে? মুসলিম জাতির পিতা কে? আল্লাহ বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
তোমাদের জাতির পিতা, ও মুসলমান জাতি, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের নামটা যে মুসলমান, এই মুসলমান নামটা তোমাদের পিতা ইব্রাহিম দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, সপ্তম আসমানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, একদম বাইতুল্লাহ, আল্লাহর কাবা জমিনের যেই জায়গায় প্রতিষ্ঠিত, সরাসরি এর বরাবর 7 আসমানে মসজিদে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে। ওই মসজিদের দেয়ালের মধ্যে হেলান দিয়ে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। আল্লাহ রাসূল বলেন, বাবা ইব্রাহিমের সাথে আমার সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বললেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, মেরাজের সফর শেষ করে এরপরে আপনি জমিনে যাবেন, আপনার উম্মতের কাছে ফিরে যাবেন। আপনার উম্মতের কাছে যখন যাবেন, ফাকরা আলা উম্মতিকা মিন্নি আসসালাম, আমি ইব্রাহিমের পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানাইয়া দিবে। সালাম জানাইলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম জানাইলেন। সালাম পায় আপনারা খুশি না বেজার? 7 আসমানের উপর থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম জানাইলেন উম্মতে মুহাম্মদীকে, আমাদেরকে, আমরা এখানে যারা বসে আছি সবাইকে সালাম জানাইলেন। আমি জানি না এর আগে আপনারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সালামের কথা শুনছেন কিনা? শুনছিলেন? যদি শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর যদি প্রথমবার শুনে থাকেন সালামের জবাব দেওয়ার দরকার আছে না নাই? তো সালামের জবাব কেমনে দিবেন? হাদিসে পাকের মধ্যে আসছে, কোন নবী যদি নাম আসে, কোন নবীর পক্ষ থেকে যদি সালাম আসে, সালামের জবাব দেওয়ার পদ্ধতি হইল ওয়া আলাইহি ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার সাথে সাথে বলেন, ওয়া আলাইহি ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সালাম দিলেন, আমরা সালামের জবাব দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দেওয়ার পরে বললেন, ইয়া মুহাম্মদ, ও নবী, দুনিয়াতে যাওয়ার পরে আপনার উম্মতের সাথে যখন সাক্ষাৎ হবে, আপনার উম্মতকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে একটা মেসেজ দিয়ে দিবেন। মেসেজটা হলো, তাদেরকে গিয়ে বলবেন, ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা ওয়া আযবাতুল মা। তাদের কি গিয়ে বলবেন, আল্লাহ আপনার উম্মতের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতের জমিন বড় উর্বর। জান্নাতের জমিন অনেক উর্বর। আমরা যারা ফসল করি, কৃষিকাজ করি, কৃষিকাজ করার জন্য আগে জমিন খুঁজে বের করি কোন জমিনটা বেশি উর্বর। কি বলেন, ঠিক কিনা? জমিন তালাশ করি, যেই জমিনের মধ্যে ফসল ভালো হয় ওখানেই বীজ ঢালি। কি বলেন? আগে উর্বর জমিন তালাশ করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মতকে গিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতের জমিন বড় উর্বর। বীজ বপন করার সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায়। উম্মতকে গিয়ে বলবেন, আযবাতুল মা, ওই জান্নাতের পানি অনেক মিষ্ট। ওয়া ইন্নাহা লাকিআন, কিন্তু জান্নাতের জমিনটা খালি, জান্নাতের ময়দানটা খালি, ওখানের মধ্যে কোনো গাছ নাই। আপনারা কি বলেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, এরপরে আমাদের জান্নাতের জমিনটা খালি থাকুক, এটা কি আমরা চাই? জান্নাতের জমিনটা বাগানের দ্বারা, ফলমূলের গাছ দ্বারা পরিপূর্ণ হোক, সবাই তো চাই। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মতকে গিয়ে বলবেন জান্নাতের জমিনটা খালি। আপনার উম্মত যেন দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের জমিনের মধ্যে গাছ লাগায়, চারা লাগায়, চারা না লাগাইয়া যেন দুনিয়া থেকে না আসে। জান্নাতের জমিনের মধ্যে দুনিয়ায় থাকা অবস্থায় যে যত চারা লাগাবে, জান্নাতে যাওয়ার পরে সে তত ফল খেতে পারবে। জমিন হলো কোথায়? জান্নাতে। আমরা হইলাম কোথায়? দুনিয়াতে। এখন এই জান্নাতের জমিনের মধ্যে চারা লাগাবো জান্নাতে যাওয়ার পরে না আগে? ওখানে গিয়া লাগাইতে পারবেন চারা? জান্নাতে যাওয়ার আগেই জমিনে থাকা অবস্থায়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের কৃষি কাজ করার জায়গা। এখানে যে যত বেশি বীজ বপন করবে, যে যত বেশি চারা লাগাবে, জান্নাতের মধ্যে তার গাছের সংখ্যা তত বেশি হবে। হযরত ইব্রাহিম বললেন, জান্নাতের জমিন খালি, আপনার উম্মতকে বলবেন তারা যেন দুনিয়ায় থেকে জান্নাতের জমিনের মধ্যে বেশি পরিমাণে চারা লাগায়। এখন আমাদের পক্ষ থেকে প্রশ্ন, আমরা দুনিয়াতে, জমিনটা হলো জান্নাতে, চারা কিভাবে লাগাবো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারার কথাও বলে দিলেন। দুনিয়াতে চারা লাগানোর জন্য নার্সারিতে চলে যেতে হয়। যেই ফসল করতে চাই, যেই ফলের গাছ লাগাইতে চাই, ওই ফলের গাছের চারাটা কিনে ওখানে লাগাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের চারার কথা বলে দিলেন। ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনার উম্মতকে গিয়ে বলবেন, আপনার উম্মত দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে একটা চারা লেগে যাবে। একবার সুবহানাল্লাহ বলবে, একবার একটা চারা লেগে যাবে। আল্লাহু আকবার! কেমন কুদরতি আয়োজন! দুনিয়াতে চারা লাগানোর পরে কিন্তু কৃষকের দায়িত্ব শেষ হয়ে যায় না। চারা লাগানোর পরে দায়িত্ব বেড়ে যায়। চারাটাকে ছাগল থেকে হেফাজত করতে হয়, গরু থেকে হেফাজত করতে হয়, কাক পক্ষী থেকে হেফাজত করতে হয়, পোকামাকড় থেকে হেফাজত করতে হয়, চারার গোড়ায় পানি ডালতে হয়, চারাটাকে বেড়া দিয়ে রাখতে হয়, ঠিক কিনা? জান্নাতের জমিনের মধ্যে সুবহানাল্লাহ বললাম, একটা চারা লেগে গেল, এরপরে আমার আর কোনো দায়িত্ব নাই। এই চারার গোড়ায় পানি দেওয়ার দায়িত্ব আমার না, চারাটাকে হেফাজত করার দায়িত্ব আমার না, চারাটাকে বড় করার দায়িত্ব আমার না। আমি সুবহানাল্লাহ বললাম, চারা লেগে গেল। আল্লাহ বললেন, বান্দা তুমি চারা লাগায় দিছো, এই চারাকে বড় করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। আল্লাহ বলেন, বান্দা তোমার এক সুবহানাল্লাহর চারা আমি আল্লাহ কত বড় করব, কত বড় করব জানো? তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর রাসূল বললেন, ইন্না আহলাল জান্নাহ ইয়াসিরু ফি যিল্লি শাজারাতিন, ইন্না রাকিবান ইয়াসিরু ফি যিল্লি শাজারাতিন মিন আশজারিল জান্নাহ মিআতা আম। জান্নাতের এক একটা গাছ এত বড় হবে, এত বড় হবে। একজন জান্নাতি শক্তিশালী একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে, একটা ঘোড়ার উপরে আরোহণ করে ঘোড়াটা চালাইতে থাকবে। আল্লাহ রাসূল ঘোড়া দিয়ে উদাহরণ দিয়েছেন, বর্তমান জমানায় থাকলে গাড়ি দিয়ে উদাহরণ দিতেন। কেমন গাড়ি? ওই জমানার শক্তিশালী ঘোড়া, মানে বর্তমান জমানার মার্সিডিজ গাড়ি, বর্তমান জমানার ল্যান্ড ক্রুজার গাড়ি, বর্তমান জমানার BMW গাড়ি। দামি ঘোড়া মানে বর্তমান জমানার দামি গাড়ি। আল্লাহ রাসূল বললেন, একজন মানুষ যদি দামি একটা গাড়ির উপরে সওয়ার হয়ে 100 বছর পর্যন্ত চলতে থাকে, 100 বছর শেষ হয়ে যাবে, কিন্তু গাছের ছায়াটা শেষ হবে না। আপনারা অনুমান করতে পারছেন গাছটা কত বড়? অনুমান, আল্লাহু আকবার! আমি বুঝাই আপনাদের, 100 বছর যদি কেউ লাগাতার একটা গাড়ি চালায়, শক্তিশালী গাড়ি, কি বলেন? একজন মানুষ এক পৃথিবী শেষ করতে গিয়ে 100 বছর সময় লাগবে। আপনারা যদি হাঁটা শুরু করেন, হাঁটা পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা, তাহলে মাত্র কয়েক বছরে পুরো পৃথিবী হাইটটা শেষ করা যায়। আপনারা বিশ্বাস করেন? কুমিল্লা থেকে একটা ছেলে হাঁটা শুরু করছে, 1 বছরে হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে সে মাত্র 1 বছর পুরা লাগে নাই, হাঁটতে হাঁটতে একদম মক্কা শরীফে পৌঁছে ওখানে হজ করে 1 বছরের ভিতরে সব শেষ করছে। কুমিল্লা থেকে যদি মক্কা পর্যন্ত 1 বছরে হাঁটতে পারে, তার মানে হলো সে পৃথিবীর অর্ধেক হেঁটে ফেলছে। পৃথিবীর অর্ধেক হেঁটে ফেলছে। আর বাকি অর্ধেক হাঁটতে কয় বছর লাগবে? আর 1 বছর লাগবে, না হলে 5 বছর লাগলো। কিন্তু 100 বছর যদি আপনার গাড়ি দিয়ে, সে তো পায়ে হেঁটে গেছে, যদি গাড়ি দিয়ে যদি 1 বছর চালাইতো, 1 বছর কি পুরো গাড়ি দিয়ে পৃথিবীটা শেষ করতে পারতো না? কি বলেন, শেষ করতে পারতো কিনা? তাহলে 100 বছর যদি একটা গাড়ি দ্রুত গতিতে চলে, তাহলে পৃথিবীটাকে 100 বছর প্রদক্ষিণ করা যাবে। আল্লাহর রাসূল যেন বুঝাইতে চাইলেন, জান্নাতে তোমাকে আল্লাহ একবার সুবহানাল্লাহর বিনিময়ে যেই গাছটা দান করবে, এই গাছটা এই পৃথিবীর 100 গুণ বড়। কয় গুণ বড়? জান্নাত। এটা অনুমান করা যায় না।
জান্নাত এটা আকলে ধরবে না। জান্নাত কি জিনিস এটা যাওয়ার পরে আমরা বুঝবো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। মানুষ কল্পনাও করতে পারবে না, মানুষ চিন্তাও করতে পারবে না, তাদের চক্ষু শীতল করার জন্য, তাদের মনকে পরিতৃপ্ত করার জন্য আমি আল্লাহ কেমন নিয়ামত বানিয়ে রেখেছি। জান্নাতের নিয়ামত আমরা দুনিয়াতে শুনি, কিন্তু নিয়ামতের প্রকৃত অবস্থা জান্নাতে যাওয়া ছাড়া বোঝা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরত আসলেন। আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মেরাজের মধ্যে আল্লাহ রাসূল জান্নাত সবগুলো ভ্রমণ করেছেন, 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখেছেন, স্বচক্ষে জান্নাত দেখে দুনিয়াতে আসছেন। আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নাব্বিনা ইয়া রাসূলুল্লাহ আন দুরিল জান্নাহ, ও আল্লাহর নবী আপনি আমাদেরকে জান্নাতের ভবন সম্পর্কে খবর দেন। জান্নাতের বিল্ডিং গুলো কেমন, জান্নাতের ভবনগুলো কি দিয়ে তৈরি আমাদেরকে একটু জানান। বলেন জান্নাতের ভবন কেমন আপনাদের জানতে ইচ্ছা করে কিনা? ইচ্ছা করে? বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুনিয়াতে বিল্ডিং বানাও, ভবন বানাও, আমরা দুনিয়াতে যত দামি বিভিন্ন ভবন ওই বানাই। দুনিয়ার ভবনগুলো ইট দিয়ে তৈরি হয়, দুনিয়ার ভবনগুলো অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি হয়, লোহা দিয়ে তৈরি হয়, স্টিল দিয়ে তৈরি হয়, দামি থেকে দামি আর কি দিয়ে তৈরি হবে, এগুলো দিয়ে তৈরি হয়। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন, আমি স্বচক্ষে দেখেছি। লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বানিয়েছেন, জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, একটা ইট হলো রূপা। বলেন দুনিয়াতে কোন প্রেসিডেন্ট এমন আছে, কোন ধনী মানুষটা এমন আছে? পৃথিবীতে একজন ধনী মানুষের নাম বেশি বেশি আলোচনা হয়, ইলন মাস্ক। কি বলেন? ইলন মাস্ক না? বাংলাদেশে ডক্টর ইউনূস তার দাওয়াত দিচ্ছে আসার জন্য, আসবে, এই কারণে অনেকে খুশি। ইলন মাস্ক বর্তমানে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্পকেও সে কেনাবেচা করতে পারে, এত টাকার মালিক ইলন মাস্ক। বলেন তো ইলন মাস্কের কোন একটা বিল্ডিং আছে যেটা একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার? আছে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নরমাল যে বিল্ডিংটা বানিয়েছেন, সাধারণ যে ভবনটা বানিয়েছেন, এই ভবনের বৈশিষ্ট্য হলো লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাহ। একটা ইট হলো স্বর্ণের, একটা ইট হলো রূপা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর বিল্ডিং এর ব্যাপারে আরো বলেন। আল্লাহ রাসূল বললেন, ও হাসাবাউহা আল-লুলু, আমরা বিল্ডিং এর মধ্যে ফ্লোর ঢালাই দেই, ছাদ ঢালাই দেই। ফ্লোর ঢালাই দেওয়ার ক্ষেত্রে ফ্লোরের মধ্যে আমরা খোয়া ব্যবহার করি, ইটের কণা ব্যবহার করি। যদি দামি রাস্তা হয়, মজবুত রাস্তা হয়, সেখানে পাথরের কণা ব্যবহার হয়। সাধারণ বিল্ডিং এর মধ্যে ইটের খোয়া, ইটের কণা। কি বলেন? আল্লাহ রাসূল বললেন, জান্নাতের ভবনের যে ফ্লোর ঢালাই দেওয়া হয়েছে, ছাদ ঢালাই দেওয়া হয়েছে, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন ইটের কণা ব্যবহার করেন নাই। হাসাবাউহা আল-লুলু, জান্নাতের দামি মনোমুক্তা দ্বারা ঢালাই দিয়েছে। ওয়া মিলাতুহা আল-মিসকু, একটা ইটকে আরেকটা ইটের সাথে জোড়া দেওয়ার জন্য আমরা মশলা বানাই। একটা ইটকে আরেকটা ইটের সাথে জোড়া দেওয়ার জন্য মশলা বানাই। মশলা আমরা তৈরি করি সিমেন্ট দিয়ে, বালু দিয়ে, পানি দিয়ে গুলিয়ে মশলা বানাই। মশলা দিয়ে ইট একটাকে আরেকটার সাথে আমরা জোড়া দেই। আল্লাহ রাসূল বললেন, জান্নাতের ইটগুলো স্বর্ণের ইটকে রূপার ইটের সাথে জোড়া দেওয়ার জন্য আল্লাহ সিমেন্ট ব্যবহার করেন নাই, পানি ব্যবহার করেন নাই। ওয়া মিলাতুহা আল মিসকু, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতের মেশক আম্বর দিয়ে জোড়া দিয়েছে। এটা হলো জান্নাতের বিল্ডিং, এটা হলো জান্নাতের জান্নাতের বিল্ডিং এর মধ্যে আল্লাহ তাআলা যে ইট ব্যবহার করছেন, সারা পৃথিবীকে কয়েক কোটি বার বিক্রি করলে জান্নাতের ভবনের একটা ইটের সমমূল্য হবে না। এরকম দামি জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা ছোট্ট আমল দেই। এই জান্নাতের বিল্ডিং পাবেন কিসের মাধ্যমে? নাসাই শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ পাঠ করে, সূরা ইখলাস চিনেন আপনারা? কুল হুয়াল্লাহ পাঠ করে, কেউ যদি 10 বার কুল হুয়াল্লাহ সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রাসূল বললেন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা জান্নাতি বিল্ডিং বানায়া দিবে। 10 বার কুল হুয়াল্লাহ যদি পড়ে একটা বিল্ডিং হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, 10 বার কুল হুয়াল্লাহ পাঠ করলে যদি একবার একটা বিল্ডিং হয়ে যায়, তাহলে তো আমরা জান্নাতের অনেক ভবনের মালিক হয়ে যাব। 100 বার করলে 10টা বিল্ডিং, 1000 বার করলে 100টা বিল্ডিং, আমরা তো হাজার হাজার বিল্ডিং এর মালিক হয়ে যাব। আল্লাহ কি আমাদেরকে এতগুলো বিল্ডিংই দান করবেন? আল্লাহ রাসূল বললেন, ও ওমর, তুমি পড়তে থাকো, পড়তে থাকো, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবে, আল্লাহ বিল্ডিং দিতে গিয়ে ক্লান্ত হবেন না। अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी। अरे आकिल न हो तुझे दुनिया से जाना है, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, ये अपना मुँह तुझे एक दिन खुदा को भी दिखाना है। এই কারণে আমার ভাইরা, আমার বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কথা যাদের কান পর্যন্ত পৌঁছতেছে, আপনাদের পায়ের নিচে হাত রেখে একটা কথা বলে যাই, দুনিয়ার প্রতিটা মুহূর্ত হাজার হাজার কোটি দুনিয়ার চাইতে বেশি দামি। দুনিয়ার একটা সেকেন্ড কয়েক লক্ষ পৃথিবীর চাইতে বেশি দামি। কারণ 1 সেকেন্ডে আপনি একবার সুবহানাল্লাহ বলতে পারবেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতি একটা গাছ আল্লাহ দিয়ে দিবেন। জান্নাতি গাছটা 100 দুনিয়ার চাইতে বড় হবে। তাহলে আমার একবার 1 সেকেন্ডের দাম 100 পৃথিবীর চাইতে বেশি দামি। দুনিয়ার এই মূল্যবান সময়টাকে নষ্ট করা কখনোই আমার জন্য উচিত হবে না, কখনো বুদ্ধিমানের কাজ হবে না। এই কারণে আমার যে সকল মা বোনেরা ঘরে বসে থাকেন, আপনাদের তো বাহিরের কোনো ব্যস্ততা নাই, সারাদিন ঘরের মধ্যে থাকেন, ঘরের কাজ করতেছেন, কাজ করেন আর জিকির করেন, মুখে বলতে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সন্তানকে দুধ খাওয়াইতেছেন, বলতে থাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঝাড়ু দিতেছেন, বলতে থাকেন সুবহানাল্লাহ, বলতে থাকেন সুবহানাল্লাহ। কাপড় চোপড় ধুইতেছেন, বলতে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলতের উপরে তিরমিজি শরীফের আরেকটা হাদিস শোনায়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 27100 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বললেন, আমরা সবাই, ও আমার ভাইরা যারা একটু আমলের সাথে জড়িত, ওলামায়ে কেরামের সাথে জড়িত, এই আমলটা আমরা অনেকেই চিনি। 3 তাসবির আমল। কয় তাসবির আমল? 3 তাসবির আমল চিনেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 তাসবির আমল। সকালবেলা 3 তাসবিহ, বিকালবেলা 3 তাসবিহ। কেউ এটারে ভাঙ্গা 6 তাসবিহও বলে। একই কথা, তাসবিহ 6টা, কিন্তু একসাথে হওয়ার কারণে 3 তাসবিহ বলে। 3 তাসবির ফজিলতের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেকে আমল করি কিন্তু ফজিলত জানি না। এই কারণে ফজিলত আজকে শোনা যায়, আমল করার আগ্রহ বাড়বে। লাভ জানলে আমল করার আগ্রহ তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2,727,100 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন, মান সাব্বাহাল্লাহা মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশি
কানা কামান হাজ্জা লিল্লাহি মিআতা হাজ্জাতিন। আল্লাহ রাসূল বললেন কেউ যদি সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, 3 তাসবিহর মধ্যে প্রথম তাসবিহ হলো সুবহানাল্লাহ। কেউ যদি সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100টা হজের নেকি লিখে দেয়। 100 বার সুবহানাল্লাহ করলে কয়টা হজের নেকি? 100টা হজের নেকি। বিশ্বাস হয় আপনাদের? হাদিসের মধ্যে আমি নিজে ছাত্রদেরকে হাদিস পড়িয়েছি কয়েকদিন আগে, নিজে পড়িয়েছি, সরাসরি বলতেছি সেখান থেকে। 100 বার সুবহানাল্লাহ সকালে পাঠ করেন, 100 বার বিকালে পাঠ করেন, আপনার আমল নামায় 100টা হজের নেকি লিখে দিবেন কে? 100টা হজের নেকি বুঝতেছেন কি জিনিস? আল্লাহু আকবার। একবার হজ করতে এখন কমপক্ষে 7 থেকে 8 লাখ টাকা লাগে, কি বলেন? তাও 7-8 লাখ টাকা খরচ করে সেই হজ কবুল হইল না গোল্লায় গেল কে জানে। কারণ হজে গিয়ে আমরা আরো কত কিছু করি, সেলফি তুলি, এই করি সেই করি, কত দিকে ঘুরি, কিন্তু আল্লাহ তাআলা যে 100 বার সুবহানাল্লাহ পড়লে 100টা হজের নেকি দিবেন, এটা কি কবুল হজের নেকি দিবেন না না কবুল হজের? 100টা কবুল হজের নেকি দান করবেন সুবহানাল্লাহ 100 বার। 2 নাম্বার 3 তাসবিহর মধ্যে এরপরের আমল হইল আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন মান হামিদাল্লাহা মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশি কানা কামান হামালা আলা মিআতি ফারাসিন ফি সাবিলিল্লাহ। সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ, বিকালবেলা 100 বার যদি আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর রাসূল বললেন ওই আল্লাহর বান্দা ওই দিন আল্লাহর রাস্তায় যদি 100টা ঘোড়া দান করে, 100টা ঘোড়া দান করলে যেই নেকি হবে, আল্লাহ তার আমল নামায় ওই নেকি লিখে দিবেন। 100টা ঘোড়া দেওয়ার মতো শক্তি সামর্থ্য এখানে আছে কারো? বলে থাকতেও পারে, কিন্তু আসলে দেউনা লোক আছে নাকি? বলে 100টা ঘোড়া দিয়ে দিবে। একটা শক্তিশালী দামি ঘোড়া 15 থেকে 20 লাখ টাকা দাম। আরবের যেগুলো, বাংলাদেশি ঘোড়া না, আরবের যেগুলো তেজি ঘোড়া, এগুলো। আল্লাহ রাসূল বললেন সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ, বিকালবেলা 100 বার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর রাস্তায় 100টা ঘোড়া সদকা করলে যেই নেকি সেই নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বললেন কেউ যদি সকালবেলা 100 বার ওমান হাল্লাল্লাহ মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশি, কেউ যদি সকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি নেকি দান করবেন? আল্লাহ রাসূল বললেন কানা কামান আতাকা মিআতা রাকাবাতিন ফি সাবিলিল্লাহ। আগের জমানায় দাস দাসীর প্রথা ছিল, গোলাম বান্দির প্রথা ছিল, এখন গোলাম বান্দি নাই, একজন গোলাম আজাদ করা অনেক বড় নেকির কাজ। আল্লাহ রাসূল বললেন কেউ যদি একজন গোলাম আজাদ করে, আজাদ করার কারণে ওই গোলামের যে হাত আজাদ করলো, পা আজাদ করলো, আল্লাহ রাসূল বললেন হাত আজাদ করার কারণে যে আজাদ করেছে আল্লাহ তার হাতটাকে জাহান্নাম থেকে আজাদ করে দিলেন। তার পা আজাদ করার কারণে তার পাটাকে জাহান্নাম থেকে আজাদ করে দিলেন। চোখের কারণে চোখকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। কপালের কারণে কপালকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। আল্লাহর রাসূল বললেন কেউ যদি সকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, বিকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তাহলে 100 গোলাম আজাদ করলে, 100 গোলাম স্বাধীন করলে যেই নেকি হয়, আল্লাহ ওই বান্দার আমল নামায় ওই নেকি লিখে দিবে। নেকিগুলা, ফজিলতগুলা ছোট ছোট না বড় বড়? কেমন বড়? হালকা বড় না অনেক বড়? কিন্তু আমল ছোট। আমল কি ভাই? ছোট। 4 নম্বর তাসবিহ হলো আল্লাহু আকবার। 4 নম্বর তাসবিহ কি? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সকালবেলা ওমান কাব্বারাল্লাহ মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশি,
সকালবেলা যদি 100 বার আল্লাহু আকবার বলে, বিকালবেলা যদি 100 বার আল্লাহু আকবার বলে, আল্লাহ রাসূল বললেন অনেকগুলা তো ফজিলত শোনাইলাম, আল্লাহু আকবারের ফজিলত কি বলবো, আল্লাহু আকবারের ফজিলত কোনো ব্যাখ্যা করা যায় না। আল্লাহ রাসূল বললেন যদি 100 বার আল্লাহু আকবার পড়ে সারা পৃথিবীর মানুষ যত নেক আমল করেছে, সে যদি আল্লাহু আকবারের আমলটা না করে থাকে, বাকি যত আমল করেছে সারা পৃথিবীর মানুষের যত নেকি আছে এর চাইতে বেশি নেকি আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। 3 তাসবির মধ্যে এই প্রথমটা গেল, 4টা মিলে এক তাসবিহ, 4টা মিলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 4টা কালিমা মিলে এক তাসবিহ হলো 100 বার। কয়বার? 100 বার। চারটার মধ্যে আলাদা আলাদা ফজিলত শোনাই। এরপরে দুরূদ শরীফ 100 বার। দুরূদ শরীফ কয়বার? 100 বার। আল্লাহু আকবার। দুরূদ শরীফের একটু করে ফজিলত শোনায় দিই। আমার আজকে এই জিকিরের ফজিলত নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু আমার আগের ভাই মুফতি মামুন কাসেমী সাহেব যদি এই বিষয়ের উপর আলোচনা করছেন, আমার দিলটা চাইলো আমি এই আমলটুকুর উপরে আপনাদেরকে আরো কিছু ফজিলত শোনায় যাই। কারণ যদি কারো জবানের উপরে জিকির এসে যায়, কিয়ামতের ময়দানে আর তার কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধিবিধান তো অনেক বেড়ে গেছে, এত বিধান তো আমার জন্য পালন করা কষ্ট, আপনি আমাদেরকে একটা হালকা আমলের কথা বলেন, একটা সহজ আমলের কথা বলেন যেটার দ্বারা আমি জান্নাতে চলে যেতে পারি। আল্লাহর রাসূল বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম বিযিকরিল্লাহ, তুমি একটা আমল করো, তোমার জিহ্বাটাকে জিকির দ্বারা ভিজায় রাখো, জিকির দ্বারা তাজা রাখো। জিকির যদি তুমি চালু রাখো, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার জন্য যিকরুল্লাহ, আল্লাহর জিকির। এই কারণে এই যে আমরা কত গল্প গুজব, চায়ের দোকানে বসে, চায়ের স্টলে বসে কত আলাপচারিতা, গীবত, শেখায়ত, কত কিছু করতে থাকি, এত কিছু না করে বসে বসে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা আমলের 4টা ফজিলত বললাম। সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, আল্লাহু আকবারের ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত। এই আমলগুলো করবেন কে কে? করবেন তো সবাই ইনশাআল্লাহ। এরপরে আর 2 তাসবিহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার দুরূদ শরীফ। দুরূদ শরীফের ফজিলত আমি যদি শোনাইতে যাই তাহলে কমপক্ষে আরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। দুরূদ শরীফের উপরে হাদিসের মধ্যে যতগুলো পুরস্কারের কথা আসছে, মোট 7 ধরনের পুরস্কারের কথা পাওয়া যায়। কয় ধরনের? দুরূদ বান্দা যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি কি পুরস্কার দেয়, এই সবগুলো পুরস্কার যদি হাদিস থেকে আমরা একত্রিত করি, 7 ধরনের পুরস্কারের কথা পাওয়া যায়। সংক্ষেপে আমি বলে ফেলি। দুরূদের 1 নম্বর পুরস্কার হলো সঙ্গে সঙ্গে একবার দুরূদ পড়লেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10টা রহমত দান করেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ 10টা নেকি তার আমলনামায় লিখে দেন। 3 নম্বর, সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে 10টা গুনাহ মিটিয়ে দেন। 4 নম্বর, জান্নাতের মধ্যে তার মর্যাদার 10টা আসন বানায়া দেন। 5 নম্বর, ফেরেশতাদেরকে তার জন্য দোয়া করার মধ্যে লাগায়া দেন। 6 নম্বর, স্বয়ং আল্লাহ রাসূল তার জন্য দোয়া করতে থাকে। কয়টা হলো? 6টা। কয়টা হলো? এবার আমি 7 নম্বর একটু ফজিলতটা আপনাদেরকে শোনাই, একটু খেয়াল করে শোনেন। আপনারা আমার কথা বুঝতেছেন? আপনাদের ফায়দা হইতেছে? এই কথাগুলো আমাদের কাজে লাগবে তো ইনশাআল্লাহ। 7 নম্বর ফজিলতটা আমি একটু ভেঙে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি আমার উপরে দরুদ পড়ে, দরুদ 2 ধরনের, 2 ভাবে হতে পারে। একটা হলো আমি রাসূলের কবরের সামনে, রওজার সামনে দাঁড়ায় দরুদ পড়লো, আর একটা হলো রওজা শরীফ থেকে দূরে দরুদ পড়লো। যারা আল্লাহর রাসূলের রওজা শরীফের সামনে যেতে পারে, মদিনা মুনাওয়ারায় যেখানে আল্লাহর রাসূল শুয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে গিয়ে যদি কেউ দরুদ পড়ে,
আল্লাহ রাসূল বললেন, মান সাল্লা আলাইয়া করিবাম মিন্নি সামি'তুহু, আমার কোন উম্মত যদি আমি রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া আমার উপরে দুরূদ পড়ে, আল্লাহ আমাদের যাদের কপাল ভালো রেখেছেন, সৌভাগ্য দিয়েছেন, আমরা বুঝতে পেরেছি, সেখানে গিয়ে আমরা দুরূদ পড়ি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার কোন উম্মত যদি রওজার পাশে দাঁড়াইয়া আমি নবী মুহাম্মদের উপরে দুরূদ পাঠ করে, সামি'তুহু, আমি নবী মুহাম্মদ নিজের কানে সরাসরি শুনতে পাই এবং আমার জবানে ওই দুরূদকারীর সালামের জবাব দেয়। যারা গেছেন তাদের কপাল ভালো, আর যারা যাইতে পারেন নাই তারা যাওয়ার নিয়ত করেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। কি বলেন, নিয়ত আছে তো সবার? আল্লাহ তাআলা এই মজলিসের সবাইকে বাইতুল্লাহ সহ আল্লাহ রাসূলের রওজায় পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি আমি রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া আমার উপরে দরুদ ও সালাম পাঠ করে, আমি রাসূল নিজের কানে শুনতে পাই এবং আমার জবানে তার সালামের জবাব দেই, আর আমার যে উম্মত রওজার পাশে আসতে পারে নাই, আমরা বাংলাদেশে থাকা অবস্থায় আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়ি, আল্লাহ রাসূল বললেন, আমার যেই উম্মত আমার রওজার দূরে থেকে আমার উপরে দুরূদ পাঠ করে, তার দুরূদ তো সরাসরি আমি শুনি না, কিন্তু তার দুরূদটা আমি রাসূলের দরবারে পৌঁছার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে অসংখ্য ফেরেশতা এমন নিয়োগ দিয়ে রেখেছেন যে ফেরেশতারা জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরতে থাকে, তারা সালাত ও সালামের, তারা দুরুদের মজলিসগুলো তালাশ করতে করতে যেই মজলিসের উপরে দুরুদ পড়া হয়, যেই মজলিসের মধ্যে আল্লাহর রাসূলের উপরে দুরুদ পড়া হয়, ওই মজলিসে পৌঁছে যায়। যদি একবার দুরুদ পড়ে একবার, যদি 10 বার পড়ে 10 বার, ওই মজলিসে পৌঁছে ওই দুরুদের সংখ্যাটা লেখা হয়। যে দুরুদ পড়লো তার নাম লেখা হয়, তার পিতার নাম লেখা হয়, তার এলাকার ঠিকানা লেখা হয়। একটা কুদরতি কাগজের মধ্যে দুরুদের সংখ্যা, দুরুদ পাঠকারীর নাম, তার পিতার নাম লেখে এই কাগজটা নিয়ে সরাসরি মদিনায় পৌঁছে আল্লাহর রাসূলের দরবারে পৌঁছায়া দেয়। গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে, গোসাইরহাটের বালুরচর বেইলি ব্রিজের পাশ থেকে আপনার অমুক উম্মত আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল খালেক আপনার উপরে আজকে 10 বার দুরূদ পাঠ করেছে, 100 বার দুরূদ পাঠ করেছে। আল্লাহর রাসূলের কাছে নামটা সহ পৌঁছায়া দেয়। আল্লাহর রাসূল বললেন, ও আমার উম্মত, তুমি পৃথিবীর যেই প্রান্ত থেকে দুরূদ পড়বা, তোমার দুরূদ পড়তে দেরি হবে, আমি রাসূলের কাছে পৌঁছতে দেরি হবে না। আল্লাহু আকবার। তুমি দুরূদ পড়তে দেরি হবে, আমি রাসূলের কাছে পৌঁছতে দেরি হবে না। আমাদের অনেকের মনের মধ্যে তামান্না, হায়রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দুনিয়াতে আমরা আসতে পারি নাই, হুজুরের জমানায় যদি দুনিয়াতে আসতাম তাহলে আল্লাহ রাসূলের দরবারে আমরা যাইতাম। কি বলেন, যাইতাম কি না? আল্লাহ রাসূলের দরবারে যাইতাম, যাওয়ার পরে আল্লাহ রাসূল আমার নাম জিজ্ঞাসা করতেন, আমার বাবার নাম জিজ্ঞাসা করতেন, ভালো মন্দ জিজ্ঞাসা করতেন, খোঁজ খবর নিতেন। আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, এই কারণে রাসূলের দরবারে যাইতে পারি না। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, তুমি টেনশন করো না, আমি রাসূলের সাথে তোমার কানেকশন বন্ধ হয় নাই, আমি রাসূলের সাথে তোমার সংযোগ শেষ হয় নাই। তুমি দুনিয়াতে দুরূদ পড়বা, মদিনা থেকে তুমি যত দূরে থাকো না কেন, দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আমি রাসূলের সাথে তোমার কানেকশন তৈরি হয়ে যাবে। এখানে দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ? তাহলে 100 বার দুরূদ শরীফ। কয়শো বার দুরূদ শরীফ? সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার দুরূদ শরীফ। এটা গেল 2 নাম্বার তাসবিহ। কয় নাম্বার তাসবিহ? প্রথম তাসবিহের মধ্যে 4টা কালিমা। কয়টা কালিমা? 1 নাম্বার আমল, 2 নাম্বার হলো দুরূদ শরীফ, 3 নাম্বার হলো ইস্তেগফার। 3 নাম্বার কি? ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন। সকালে বলেন, বিকালে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তিগফারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পুরস্কার রাখছেন, এত বেশি পুরস্কার রাখছেন। আল্লাহর রাসূল বললেন কেউ যদি ইস্তিগফার বেশি পরিমাণে পড়ে, আল্লাহর রাসূল বললেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কেউ যদি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। বেশি পরিমাণে ইস্তিগফার যদি কেউ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার দুনিয়াতে যত পেরেশানি আছে, যত টেনশন আছে, আল্লাহ ইস্তিগফারের বরকতে তার সব টেনশনগুলো দূর করে দেয়। টেনশনগুলো দূর করে দেন। আমাদের টেনশন আছে না নাই? পেরেশানি আছে না নাই? সবার পেরেশানি আছে। সন্তান হওয়ার আগে সন্তানের জন্য পেরেশানি, সন্তান হওয়ার পরে সন্তান নিয়ে পেরেশানি। কি বলেন? বিয়ে করার আগে বিয়ে করার জন্য পেরেশানি, বিয়ে হয়ে যাওয়ার পরে স্ত্রী নিয়ে পেরেশানি, জায়গা জমিন কেনার আগে জায়গা জমিন পাওয়ার জন্য পেরেশানি, জায়গা জমিন হওয়ার পরে জায়গা জমিন হেফাজত করতে গিয়া পেরেশানি আছে না নাই? আল্লাহ রাসূল বললেন তুমি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করো। যদি বেশি পরিমাণে ইস্তিগফার পড়ো, তোমার দুনিয়ার যত পেরেশানি আছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব পেরেশানিগুলো দূর করে দিবে। এটা ইস্তিগফারের 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা। কেউ যদি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করে তাহলে তার যদি সংকট থেকে থাকে, অভাব থেকে থাকে, আমাদের অনেকের সংকট আছে, অভাব আছে, অনটন আছে। আমি এরকম লোক খুব কম দেখাইতে পারবো, অনেক টাকা কামাই করে কিন্তু তারপরেও অভাব নাই, এরকম লোক খুব কম আছে। কারণ যার ইনকাম যত বেশি তার অভাবও তত বেশি, ঠিক কিনা? যার কামাই যত বেশি তার অভাবও তত বেশি। আল্লাহ রাসূল বললেন তোমার অভাব কোনো কিছুর মাধ্যমে দূর হবে না। আল্লাহ রাসূল বলে দিলেন তুমি যদি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করো, 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তোমার দুনিয়ার সব অভাব দূর করে দিবে। 3 নম্বর পুরস্কার ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। 3 নম্বর পুরস্কার যদি বেশি পরিমাণে কেউ ইস্তিগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেই জায়গার কল্পনাও সে কোনোদিন করে না। আল্লাহু আকবার। এখানে ইস্তিগফার করবেন তো ইনশাআল্লাহ। ইস্তিগফার এটা হলো শয়তানের বিরুদ্ধে আমাদের শক্তিশালী হাতিয়ার। শয়তানের বিরুদ্ধে আমাদের কি হাতিয়ার? শক্তিশালী হাতিয়ার। শয়তান আমাদের শত্রু না বন্ধু? শত্রু, দুশ্মন। ছোটখাটো না বড়? প্রকাশ্য না অপ্রকাশ্য? প্রকাশ্য দুশ্মন, অপ্রকাশ্য দুশ্মন। আল্লাহ রাসূল কোরআনের মধ্যে বলছেন ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। নিশ্চয়ই শয়তান মানুষের জন্য স্পষ্ট দুশ্মন। শয়তানের দুশ্মনীটা কোন জায়গা থেকে শুরু জানেন? শয়তানের সাথে আমাদের দুশ্মনী এটা আমাদের সৃষ্টি হওয়ার আগে থেকেই শুরু। সৃষ্টি হওয়ার আগে থেকেই শুরু। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আমি মাসকাতের মধ্যে পড়াইছি এই হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইতেছেন, এখনো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে রূহটা দেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা বানাইছেন, খামিরাটা বানাইছেন মাটি দিয়া, স্ট্রাকচারটা বানাইছেন, দেহটা বানাইছেন, দেহের মধ্যে এখনো রূহ দেন নাই। দেহটা বানাইয়া শুক্রবার আসরের পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা বানাইয়া আল্লাহর আরশের এক পাশে রেখে দিলেন। এখনো ওইটার মধ্যে রূহ দেন নাই। শয়তান ওই সময় আসে না নাই? শয়তান কিন্তু ওই সময় শয়তান নামে নাই, হলো আজাজিল ফেরেশতা। কি ফেরেশতা? মুআল্লিমুল মালায়েকা। সব ফেরেশতাদের প্রশিক্ষক, সব ফেরেশতাদের শিক্ষক, সব ফেরেশতাদের চাইতে বড় পণ্ডিত। ওই সময় শয়তান ইবলিস আজাজিল ফেরেশতা নামে আল্লাহর দরবারের আশেপাশে ঘুরে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইলেন। আদমের খামিরাটা, আদমের দেহটা, দেহ পিঞ্জরাটা বানাইয়া আরশের পাশে রাখলেন। এবার শয়তানে তো বানাইতে দেখছে, মনে মনে কি বানাইতেছে, এটা কি বানাইতেছে?
এবার শয়তানে ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের পাশে এসে ঘুরে। আমরা নতুন কিছু জিনিস দেখলে কৌতূহল কইরা ওইটার দিকে তাকাই, অবাক হইয়া কি এটা কি জিনিস। তো শয়তানে বলে যে আল্লাহ এটা কি বানাইতেছে, এটা দেখার জন্য ওই শরীরটার মধ্যে টোকা দিছে। কি দিছে? টোকা দিয়া দেখে না, দইরা দেখে, টিপ্পা টেপ্পা দেখে। কি কর? দইরা টিপ দিয়া দেখে না যে এটা কি জিনিস। তো মুসলিম শরীফের হাদিস আসছে, আল্লাহ রাসূল বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বানাইয়া শুধু দেহটাকে আরশের পাশে রেখে দিলেন, শয়তান আইসা আদমের শরীরের চতুর্পাশে ঘুরে ঘুরা বলে আল্লাহ এটা কি বানাচ্ছেন? এটাকে তাআনা বিইসবাইহি, তার আঙ্গুল দ্বারা ওই শরীরটার মধ্যে টোকা দিল। টোকা দেওয়ার পরে দেখে বাজে। কি হয়? কারণ ভিতরে ফাঁকা না ভরা? ফাঁকা। ভিতরে কি এই আমাদের যে দেহ আছে, দেহের ভিতরে কি সবটাই একদম জমাট না ফাঁকা আছে? ফাঁকা, পেট ফাঁকা। কি বলেন? ফাঁকা দেখেই তো আমরা আধা কেজি 250 গ্রাম চাউল ঢুকাইতে পারি। বরবর থাকা দিয়ে কিছু ঢুকতো? ভিতরে ফাঁকা। ভিতরে কি? হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে কিছু দামি যন্ত্রপাতি সেট করছেন, কলিজা, গুর্দা, ফুসফুস যন্ত্রপাতি সেট করছেন, কিন্তু ভিতরে কি? ফাঁকা। শয়তানে আদমের দেহটার মধ্যে টোকা দিল। টোকা দিয়া দেখে ভিতরে ফাঁকা। শয়তান মন্তব্য করে, সমস্যা নাই, বুঝছি, টেনশন নাই। শয়তান মন্তব্য করে ইন্নাল্লাহা তাআলা ক্বাদ খালাকা খালকান লা ইয়াতামালাক, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাখলুক বানাচ্ছেন যেই মাখলুক নিজের উপরে কন্ট্রোল করতে পারবে না, নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবে না। শয়তান আমাদের কথা আগেই বুঝে ফেলছে, আমাদের হাকিকত আগেই জেনে ফেলছে যে আল্লাহ এমন একটা মাখলুক বানাইতেছেন যেই মাখলুকটা নিজের উপরে নিয়ন্ত্রণ করতে পারবে না, যে মাখলুকটা বারবার তার পদস্খলন ঘটবে। বলেন এই কথাটা শয়তানে সত্য বলছে না? নিজের উপরে নিয়ন্ত্রণ করতে আমরা কি নিয়ন্ত্রণ করতে পারি? কত তওবা করলাম, আল্লাহ এই গুনাহ আর করবো না, আল্লাহ আর যাবো না। এরপরে যখন পরিস্থিতি তৈরি হয় নিজের ঠেকায় রাখতে পারি না। কি বলেন? কতবার ওয়াদা করলাম আল্লাহ আর খাবো না, আর টানবো না। কি বলেন? টানুন না লোক আছে না নাই? আল্লাহ আর টানবো না, এই ফাও জিনিস, এই অনর্থক জিনিস আর কোনোদিন মুখে নেব না। কিন্তু যখন টক ওঠে না, টাইন না পারি না, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই টানাটানি যাদের অভ্যাস আছে আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, এই টানার মধ্যে কোনো লাভ নাই। এই যারা টানেন কোনো লাভ নাই, এটা জাহান্নামী খাবার। কি খাবার? জাহান্নামী খাবার। জাহান্নামী খাবার কেন বললাম জানেন? জাহান্নামী খাবারের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। জাহান্নামী খাবারের বিবরণ দিয়েছেন আল্লাহ সূরা গাশিয়ার 6 নম্বর এবং 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বললেন জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে দরি' নামক খাবার। দরি খাবার দেওয়া হবে। জিজ্ঞাসা করলাম ও আল্লাহ দরি খাবারের বৈশিষ্ট্য কি? আল্লাহ বললেন দরি খাবারের বৈশিষ্ট্য হলো দুইটা, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই খাবার খাওয়ার দ্বারা স্বাস্থ্য ভালো হবে না এবং এই খাবার দ্বারা কোনো ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধাও দূর হবে না। এবার আপনারা বলেন যেটা এত টাকা খরচ করে টানলে স্বাস্থ্য ভালো হয়, ক্ষুধা দূর হয়, তাহলে যেই খাবার খাইলে স্বাস্থ্য ভালো হয় না, ক্ষুধাও দূর হয় না, এটা জাহান্নামীদের খাবার, ঠিক কি না? এই কারণে এই টানাটানি বাদ দেন আল্লাহর রাস্তায়। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আকালা মিন হাযিহি শাজারা ফালা ইয়াকরুবান্না মাসজিদানা। আল্লাহ রাসূল বললেন কেউ যদি কাঁচা পেঁয়াজ খায়, কাঁচা রসুন খায়, সে যেন মসজিদে না আসে। কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে গন্ধ আছে, রসুনের মধ্যে গন্ধ আছে। এই গন্ধ নিয়ে যদি কেউ মসজিদে যায়, পাশের মুসল্লির এই গন্ধের কারণে কষ্ট হবে, অপর মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। এই কারণে আল্লাহ রাসূল বললেন সে যেন মসজিদে না আসে। পেঁয়াজ খাওয়ার পরে যদি মসজিদে আসতে নিষেধ হয়, ওইটার পরে কি হবে বলেন? এই টানা জিনিসের পরে কি হবে?
আল্লাহু আকবার। এই কারণে এই যে কাছেও যাওয়া যায় না, এই কারণে আমার হাদিস মনে পড়েছে, এর দ্বারা নিজের পয়সা ক্ষতি, স্বাস্থ্য ক্ষতি, অর্থ ক্ষতি, সময় ক্ষতি, জাহান্নামীদের সাথে সাদৃশ্য। আপনি আগুন টানতেছেন, নাউজুবিল্লাহি তাআলা, জাহান্নামীরা নিঃশ্বাস ছাড়বে, ওই নিঃশ্বাসের মধ্যে ধোঁয়া বের হবে। দুনিয়াতে আপনিও নিঃশ্বাস ছাড়তেছেন, ধোঁয়া বের হইতেছে, আপনার সাদৃশ্য কি জান্নাতীদের সাথে হইল না জাহান্নামীদের সাথে? কেন আপনি জাহান্নামীদের সাথে সাদৃশ্য গ্রহণ করেন? এই কারণে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। যত ওয়াদা করি এটা করব না, এদিকে যাব না, তারপরেও কন্ট্রোল করতে পারি না। শয়তান প্রথম দিন বুঝে ফেলছে। শয়তান বলছে আল্লাহ এমন একটা মাখলুক বানিয়েছেন যেই মাখলুক নিজের উপরে নিয়ন্ত্রণ করতে পারবে না। এরপরে লম্বা সময়, লম্বা ঘটনা, ওগুলো বলার আমার সময় নেই, 11টা বেজে গেছে। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফেরেশতাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। পরীক্ষায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সেজদা দেওয়ার জন্য বললেন, সবাই সেজদা দিল, কিন্তু ইবলিস দিল না। ইবলিস বলে আমি কেন সেজদা দেব, আনা খায়রুম মিনহু, আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ, আমি তো তার থেকে দামি। ইবলিস সেজদা দিল না। সেজদা না দেওয়ার কারণে আল্লাহ তাকে বহিষ্কৃত করে দিলেন। আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন, চিরদিনের জন্য অভিশপ্ত বানায়া দিলেন। ইবলিস যখন অভিশপ্ত হয়ে গেল, এবার ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলে ফাবি ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ এই আদমের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বের করলেন, এই আদমের কারণে আপনি আমার ইজ্জতের আসনটা নষ্ট করে দিলেন, এই আদমের কারণে আমি চিরজীবনের জন্য অভিশপ্ত হয়ে গেলাম। আমি আপনার ইজ্জতের কসম করে বললাম লা উগবিয়ান্নাহুম মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। আল্লাহর কাছে শয়তান চ্যালেঞ্জ দিয়া বলে, ও আল্লাহ আদমের সন্তানদের দেহের মধ্যে যতদিন রূহ থাকবে ততদিন আমি তাদের দ্বারা গুনাহ করাইতে থাকব, নাফরমানি করাইতে থাকব। যতদিন তাদের শরীরে রূহ থাকে ততদিন আমি নাফরমানি করাইতেই থাকব। কে চ্যালেঞ্জ দিছে? শয়তানে চ্যালেঞ্জ দিছে। এবার আল্লাহ বলে, ও শয়তান তুমি যাও, তাদের দ্বারা তুমি নাফরমানি করাইতে থাকো। আমি আল্লাহ তোর সাথে চ্যালেঞ্জ দিলাম, আমি আল্লাহ তোর সাথে ওয়াদা করলাম, ওয়া ইন্নী লা আগফিরান্না লাহুম মাস্তাগফারুনি। তুমি বলেছো যতদিন তাদের দেহের মধ্যে রূহ থাকবে ততদিন তুমি তাদের দ্বারা নাফরমানি করাতে থাকবে। আমি আল্লাহ বলে দিলাম যতদিন তারা ইস্তিগফার করবে গুনাহ করার পরে ততদিন আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করতে থাকবো। তুমি নাফরমানি করাবা, তারা আমার কাছে ইস্তিগফার করবে, নাফরমানি হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আমি আল্লাহ যতদিন তারা ইস্তিগফার করবে আমি আল্লাহ ক্ষমা করতে থাকবো। এবার তুমি আরেকটু শুনে নাও, তুমি শয়তান, তুমি মাখলুক, আমি আল্লাহ খালেক, তুমি আর আমি বরাবর হলে চলে না। তুমি বললা তুমি তাদেরকে দিয়া নাফরমানি করাবা, আমি আল্লাহ বললাম ইস্তিগফার করলে আমি ক্ষমা করে দিব, সমান সমান হয়ে গেল। কিন্তু আমি আল্লাহ তো সমান সমান তোমার সাথে থাকতে পারি না। এই কারণে আমি আল্লাহর পক্ষ থেকে ওই আদমের জন্য, ওই বনি আদমের জন্য আরেকটা বোনাস থাকবে। সেটা হলো তুমি তাকে প্ররোচনা দিয়ে, তুমি তাকে ধোঁকা দিয়ে গুনাহ করাবা। গুনাহ করানোর পরে সে যখন আমার কাছে ইস্তিগফার করবে, প্রথমে আমি আল্লাহ তার গুনাহটাকে মিটিয়ে দেব। এরপরে আল্লাহ রহমত স্বরূপ, দয়া স্বরূপ আমি আল্লাহ তার ওই গুনাহটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন ইল্লা মান তাবা, নাফরমানি হয়ে যাওয়ার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে কেউ যদি আমি আল্লাহর কাছে তওবা করে, কেউ যদি আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চায়, আমি আল্লাহ তার গুনাহ তো ক্ষমা করবই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার যতগুলো গুনাহ হয়েছে গুনাহ ক্ষমা করে ওই গুনার জায়গায় বড় বড় নেকিগুলো তুলে দেব। এমন রহমান, এমন দয়াময় আল্লাহ থাকতে আমাদের ইস্তিগফার করতে আর কোনো বাধা আছে?
গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইস্তেগফার, গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইস্তেগফার। আল্লাহু আকবার। ইস্তেগফার এমন নিয়ামত, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের মধ্যে মনে হয় বান্দাকে ঢাইলা দিতে চান। কি দিতে চান? ঢেলে দিতে চান। একটা ঘটনা মনে পড়ে গেছে, বলে ফেলি, শুনবেন আপনারা? ছোট্ট করে বলে ফেলি। হ্যাঁ, 11টা 5 বেজে গেছে, অসুবিধা নেই আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের ফজিলত কোরআনুল কারীমের মধ্যে নিজে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করলেন। সূরা নূহের 11 নম্বর আয়াত থেকে শুরু করে সূরা নূহের 14 নম্বর আয়াত পর্যন্ত ইস্তেগফারের চমৎকার ফজিলত আল্লাহ নিজে বয়ান করলেন। এই আয়াতের আলোকে একটা ঘটনা আছে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, একবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তার দরবারের মধ্যে বসা, মজলিসের মধ্যে বসা। এই মজলিসের মধ্যে তার আশেপাশে কিছু ছাত্র আছে, যেমন আমার পাশে লোক আছে। এই ছাত্রদেরকে নিয়ে বসে আছেন। এক লোক আসলো, আসার পরে ওনার কাছে অভিযোগ করলো, ও এই জমানার কুতুব, এই জমানার আল্লাহওয়ালা বুজুর্গ, আমার অনেক গুনাহ হয়ে গেছে, অনেক নাফরমানি হয়ে গেছে। এখন আমি পবিত্র হতে চাই, আমাকে আমল দেন। কিসের মাধ্যমে আমি পবিত্র হব? আমার গুনাহগুলো আমি মিটাবো কিসের মাধ্যমে? উনি তাকে আমল দিলেন, ইস্তাগফির রাব্বাক, তুমি বেশি পরিমাণে ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ বলতে থাকো, ইস্তেগফার করতে থাকো। আমল দিলেন। কিসের আমল? ইস্তেগফারের আমল। এই লোক চলে গেল, ইস্তেগফারের আমল নিয়ে চলে গেল। এরপরে আরেকজন আসলো। এই লোক দূর এলাকা থেকে আসছে, অনেক দূর থেকে আসছে, এই এলাকার না। দ্বিতীয়জন যে আসছে সে দূরের থেকে আসছে। আয়েশা হাসান বসরিকে বলে, ও হাসান বসরি, আমি অনেক দূর থেকে এসেছি। আমার বাড়ি সেই সুদূর টাঙ্গাইল অথবা সেই সুদূর ঠাকুরগাঁ আমার বাড়ি। আমাদের এলাকায় দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না। গ্রীষ্মের মৌসুমে যদি বৃষ্টি না হয় তাহলে ক্ষেত খামার সব পুরে ছারখার হয়ে যায়। এলাকার মধ্যে মানুষের কষ্ট শুরু হয়, পশু পাখির কষ্ট শুরু হয়। উনি আয়েশা বলতেছেন, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর পেয়ারা বান্দা, ও হাসান বসরি, আমাদের গ্রামের মধ্যে আজকে অনেক মাস যাবৎ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে মানুষ বড় কষ্ট আছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে, ফসল সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনি আমাদেরকে আমল দেন, আমরা এলাকাবাসী কি আমল করতে পারি? 2 নাম্বার ব্যক্তি এই কথা বলতেছে। এবার উনি 2 নাম্বার ব্যক্তিকে আমল দিলেন, যাও তোমরা গিয়ে ইস্তেগফার করতে থাকো, সবাই মিলে ইস্তেগফার করতে থাকো। 2 নাম্বার ব্যক্তিকেও আমল দিলেন। কিসের আমল? কিসের আমল? ইস্তেগফার। 2 নাম্বার ব্যক্তি চলে গেল। এবার 3 নাম্বার ব্যক্তি আসছে। আয়েশা বলে, ও আল্লাহর বুজুর্গ, ও হাসান বসরি, দীর্ঘদিন যাবত আমি সংকটের মধ্যে আছি, আমি অভাবের মধ্যে আছি। ব্যবসায় হাত দিয়েছিলাম, ব্যবসায় লস করেছি। কৃষিকাজে হাত দিয়েছি, ফসলে মাইর খেয়েছি। চাকরিতে ঢুকছি, সেখানেও আমি সাইন করতে পারি নাই। ও হাসান বসরি, দীর্ঘদিন যাবত আমি অর্থ সংকটে আছি। এই অর্থনৈতিকভাবে শক্তিশালী হবার জন্য, অভাব দূর করার জন্য আমাকে একটা আমল দেন। 3 নাম্বার ব্যক্তি আসছে। আগের সমস্যা নিয়ে না, ভিন্ন সমস্যা নিয়ে? ভিন্ন সমস্যা নিয়ে আসলেন, আমাকে একটা আমল দেন। হাসান বসরি বলে, যাও আকসির আল ইস্তিগফার, যাও গিয়ে বেশি পরিমাণে ইস্তিগফার পড়তে থাকো, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। এই লোকরেও উনি আমল দিলেন। কিসের আমল? ইস্তিগফারের আমল। আশেপাশে যে সকল ছাত্ররা আছে এবার বলে, কি হইল বুঝলাম না, হুজুরের কি আজকে ইস্তেগফারের তাল উঠছে? এক একজন এক এক সমস্যা নিয়ে, ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে আসতেছে। ভিন্ন ভিন্ন আমল হওয়ার দরকার ছিল। 3 জন আসলো 3 ধরনের সমস্যা নিয়ে। 3 জনকে উনি সবাইকে একই আমল দিলেন, ইস্তেগফার। 3 নাম্বার ব্যক্তি চলে যায়। এবার 4 নাম্বার ব্যক্তি আসে। আয়েশা বলে, ও হাসান বসরি, আল্লাহর বান্দা বুজুর্গ, আমি 10 বছর হয়ে যায় বিয়ে করেছি। 10 বছর পর্যন্ত স্বামী স্ত্রী মিলে একটা সন্তানের মুখ দেখার জন্য কত চেষ্টা করতেছি, কিন্তু আমাদের সন্তান হচ্ছে না। 2 সংসারের মধ্যে শান্তি নাই, দুজনের মনের মধ্যে কষ্ট। সন্তান হওয়ার জন্য আমাকে একটা আমল দেন। কি আমল? স্বামী স্ত্রী করলে আমাদের সন্তান হবে, সন্তান হওয়ার জন্য একটা আমল দেন, সবক দেন। এবার উনি তাকে সবক দিলেন, যাও তোমরা দুজন স্বামী স্ত্রী দুজন মিলে বেশি বেশি ইস্তেগফার করতে থাকো, ইস্তেগফার করতে থাকো। 4 নাম্বার ব্যক্তি 4 নাম্বার সমস্যা নিয়ে আসলেন, তাকেও আমল দিলেন। কি আমল?
এখান থেকে একটা কথা বুঝে আসে, সন্তান না হইলে যাইতে হবে ওলামাই কেরামের কাছে আমল শিখার জন্য। কি শিখার জন্য? না বাবার দরবারে যাইতে হবে? কি বলেন? সন্তানের জন্য বাবার দরবারে যাওয়ার লোক আমাদের এলাকায় আছে না নাই? আমার ধারণা এই এলাকায় নাই। হ্যাঁ আছে? আল্লাহু আকবার। কেউ যদি সন্তান লাভের জন্য, সন্তান চাওয়ার জন্য কোনো বাবার কাছে যায়, কোনো দরবারের কাছে যায়, কোনো দরবারের কাছে যায়, যদি এই আকীদা রাখে, এই বিশ্বাস পোষণ করে, এই দরবারে আসলে সন্তান পাওয়া যায়, এই বাবার কাছে আসলে সন্তান পাওয়া যায়, এই দরবারের নামে মান্যত করলে সন্তান পাওয়া যায়, এই বিশ্বাস যদি কারো থাকে, সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যাবে। যেই জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, যেই জিনিসের ক্ষমতা আল্লাহর হাতে, এই জিনিস আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার নাম হলো শিরিক। আল্লাহ ছাড়া যেই জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, এই জিনিস আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার নাম কি? শিরিক। মানুষের কাছে চাইলেই শিরিক হয় না, কিন্তু যেই জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, এই বলেন বৃষ্টি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? কোন দুনিয়ার ক্ষমতাবান ব্যক্তি বৃষ্টি নাজিল করতে পারে? বৃষ্টি দেন কে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি বৃষ্টি চায় তাহলে এটা শিরিক হয়ে যাবে। এরকম সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমা করার মালিক কে? দয়া করার মালিক কে? বাবার দরবারে গিয়ে, আমি এক দরবারে গিয়েছিলাম ঘোরার জন্য, ওখানে গিয়া দেখছি, আমি হিন্দুস্তানে দেওবন্দে পড়া অবস্থায়, হ্যাঁ, আলাউদ্দিন সাবেরি রহমতুল্লাহ আলাইহি, সাবেরিয়া তরিকাত উনি বানিয়েছিলেন, আলাউদ্দিন সাবেরির মাজার আছে। তো মাজারে আমরা ঘুরতে গেছি আর কি, দেখার জন্য গেছি। তো ওখানে গিয়া দেখতেছি একজন এরকম মাজারের এই যে কার্নিশ আছে, এটার সাথে মাথা ঠুকতেছে আর বলতেছে, মেরে বাবা মুঝে রহম ফরমা, মেরে বাবা মুঝে রহম ফরমা। নাউজুবিল্লাহি। বাবা দয়া করতে পারে? বলে বাবার দয়ায়, বলে কিনা এরকম লোক, বাবার দয়া এখনো বেঁচে আছি, বাবার দয়ায়, বাবার দয়ায় ক্ষেতের মধ্যে ফসল হয়েছে, বাবার দয়ায় ব্যবসা উন্নতি হচ্ছে, বাবার দয়া, এরকম কথা বলার লোক আছে না নাই? এরকম কথা বললে ঈমান থাকবে? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে আসলেন 4 নাম্বার ব্যক্তি, চতুর্থ সমস্যা নিয়ে আসলেন, এসে বললেন 10 বছর হয়ে যায় আমার সন্তান হয় না, আপনি একটা আমল দেন। 4 নাম্বার ব্যক্তি চতুর্থ সমস্যা নিয়ে আসছে, তাকেও আমল দিলেন, যাও তোমরা দুজন গিয়ে ইস্তেগফার করতে থাকো। এটা কয় নাম্বার হলো? 4 নাম্বার। এবার 5 নাম্বার ব্যক্তি একজনে আসছে, 5 নাম্বার ব্যক্তি একজনে আইসা কয়, ও হাসান বসরি, আমি খেজুরের বাগানের মালিক, আমি খেজুরের বাগানের চাষ করি, আমি খেজুরের ব্যবসা করি, বাগান থেকে খেজুর নিয়ে বাজারে বিক্রি করি। এরকম অনেকে আছে লাউয়ের বাগান বা লাউয়ের বাগান করে, অনেকে আছে করলার বাগান করে, অনেকে আছে আলুর ক্ষেত করে। উনি বলেন আমি খেজুরের বাগান করলাম, কিন্তু আজকে 5 বছর হয়ে যায় আমার বাগানের মধ্যে ফল আসে না, খেজুর আসে না, আমার গাছের মধ্যে লাউ ধরে না, আমার গাছের মধ্যে টমেটো ধরে না, আমার গাছের মধ্যে করলা ধরে না। আপনি আমাকে একটা আমল দিয়া দেন, যে আমল দ্বারা আমার বাগানটা ফলে ফুলে সুসজ্জিত হয়ে যায়, আমাকে একটা আমল দেন। 5 নাম্বার ব্যক্তি আসছে আগের সমস্যা নিয়ে না ভিন্ন সমস্যা নিয়ে, কিন্তু 5 নাম্বার ব্যক্তিকে আমল দিলেন, তুমি ইস্তেগফার করতে থাকো। 5 জন ব্যক্তি 5 ধরনের সমস্যা নিয়ে ওনার সামনে উপস্থিত, কিন্তু 5 জন ব্যক্তিকে আমল দিলেন কয়টা? একটা। আশেপাশের ছাত্ররা বলে, জানি না আজকে হুজুরের কি হয়েছে, হুজুর কি ইস্তেগফার ছাড়া সব আমল ভুলে গেলেন কিনা? যতজন আসলেন ততজনকে ইস্তেগফার, মনে হয় আজকে সারা দিন যত মানুষ আসবে সবাইরে শুধু ইস্তেগফারের সবকই দিবে। তো ছাত্রদের মধ্যে কিছু ছাত্র থাকে একটু সাহসী এবং পাজি টাইপের, হ্যাঁ, তাই ছাত্র একটা জিজ্ঞাসা করে, হুজুর 5 জন ব্যক্তি আসলো 5 ধরনের সমস্যা নিয়ে, আপনি সব সমস্যার 2টা সমস্যার সমাধান একরকম হতে পারে, আমল একরকম হতে পারে, 5টা সমস্যা এবং একটার সাথে একটার মিল নাই। একজনের সন্তান হয় না, একজনের অভাব দূর হয় না, একজনের কাছে ফল ধরে না, একজনের এলাকায় বৃষ্টি হয় না, একজনের গুনাহ হয়েছে। এই 5 ধরনের সমস্যা একটার সাথে আরেকটার মিল নাই, সবারে আপনি ইস্তেগফার দিলেন, আমল বুঝলাম না কাহিনীটা কি?
এটা কি হইল, আপনি কি অন্য কোনো আমল আজকের জন্য ভুলে গেছেন? তখন হাসান বসরি জবাব দেয়, ওরে পাগল, ওরে বেকুব, আমি ভুলি নাই, আমি ভুলি নাই। আমি এই 5 ধরনের সমস্যার একই আমল দিলাম, সবাইকে ইস্তেগফারের আমল দিলাম। এই আমল আমি নিজের থেকে দেই নাই, এই আমল আমি দিয়েছি সরাসরি আসমানওয়ালার পক্ষ থেকে। বলেন আল্লাহু আকবার। এই আমল আমি দিয়েছি আল্লাহর কোরআন থেকে। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা সমস্যার কথা উল্লেখ করে সবগুলোর সমাধান ইস্তেগফারের মধ্যে দিলেন। আল্লাহ বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও আমার বান্দারা, তোমরা ইস্তেগফার করতে থাকো। ইস্তেগফারের 1 নম্বর পুরস্কার, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও আমার বান্দারা, ইস্তেগফার করতে থাকো, তোমাদের এলাকার মধ্যে বৃষ্টি হয় না, আমি আল্লাহ ইস্তেগফারের 2 নম্বর পুরস্কার দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের আসমান থেকে, উপর থেকে তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। 3 নম্বর ব্যক্তি আসছিল, হুজুর আমার অভাব পুরো হয় না। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, ইস্তেগফার করতে থাকো। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমাদের সম্পদ বাড়ায়া দেব। 4 নম্বর ব্যক্তি সমস্যা নিয়ে আসছিল, হুজুর আমার সন্তান হয় না। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা, তোমরা ইস্তেগফার করতে থাকো। ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ তোমাদের প্রয়োজন অনুযায়ী সন্তান দিয়ে দেব। 5 নম্বর সমস্যা নিয়ে আসছিল, হুজুর আমার বাগানের মধ্যে ফসল আসে না, আমার খেজুর গাছের মধ্যে খেজুর আসে না, ফসলের সমস্যা, ফলের সমস্যা। আল্লাহ তাআলা 5 নম্বর পুরস্কারের কথা বললেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। তোমরা ইস্তেগফার করতে থাকো, ইস্তেগফার করতে থাকো। ইস্তেগফার পড়ো, খেজুরের বাগান করো। ইস্তেগফার পড়ো, লাউয়ের বাগান করো। ইস্তেগফার পড়ো, টমেটোর চাষ করো। ইস্তেগফার পড়ো, সরিষার ক্ষেত করো। যদি ইস্তেগফার পড়তে থাকো, আমি আল্লাহ তোমাদের সবগুলো ফসলকে, সবগুলো ক্ষেতকে ফসল দ্বারা ভরপুর করে দেব। ইস্তেগফারের মধ্যে সব সমস্যার সমাধান আছে না? না। আল্লাহু আকবার। আমার এক ছোট্ট ঘটনা মনে পড়ে গেছে, বলে ফেলি। ইস্তেগফারের সাথে সম্পৃক্ত, বলবো? আল্লাহু আকবার। আমি শুনেছি এই ঘটনা একজন আরব শেখ থেকে। হারামের মধ্যে আমরা যারা গিয়েছি, মসজিদে নববী, মসজিদে হারাম, মানে হারামের মধ্যে এরকম দর্শে কোরআনের হালাকা হয়, কোরআনের মজলিস হয়। বৈশা বৈশা শায়েখরা কোরআনের সবক দেয়, হাদিসের সবক দেয়। কি বলেন? যারা গেছেন তারা দেখেছেন। ছোট ছোট মজলিস হয় না, 15 জন, 20 জন, 50 জন নিয়ে এরকম মজলিস হয়, হালাকা হয়। ওই হালাকার মধ্যে একজন আরব শায়েখ এই সূরা নূহের 11 থেকে 14 নম্বর আয়াত, ইস্তেগফারের ফজিলত ওয়ালা এই আয়াতগুলোর ফজিলত মানুষকে শোনাইতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের মধ্যে সন্তান রেখেছেন, ইস্তেগফারের মধ্যে সম্পদের বরকত রেখেছেন, ইস্তেগফারের মধ্যে বৃষ্টির রহমত রেখেছেন, ইস্তেগফারের মধ্যে ফসলের বরকত রেখেছেন। এই ফজিলতগুলো উনি শোনাইতেছিলেন, উনি বয়ান করতেছেন। ওনার মজলিসের সামনে দিয়ে এক লোক তার স্ত্রীকে নিয়ে আর 2টা সন্তানকে নিয়ে হেঁটে যায়। যাওয়ার সময় এই বান্দার কান ওই শায়েখের কথার দিকে গেল, শোনে শায়েখ ইস্তেগফারের ফজিলত বয়ান করে। ওই বান্দা দাঁড়ায় যায়, দাঁড়িয়ে ওই শায়েখের কাছে আসে। আয়েশা বলে, ও শায়েখ, আমাকে একটু 2 মিনিট কথা বলার সুযোগ দেন। আমি শুনলাম আপনি সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের যেই ফজিলত বলেছেন সেগুলো আপনি আলোচনা করতেছেন। ও শায়েখ, আপনি ইস্তেগফারের ফজিলত আল্লাহর বান্দাদেরকে শোনাইতেছেন কিতাব থেকে, তাফসীর থেকে পড়ে পড়ে, আপনি থিওরি থেকে শোনাইতেছেন। আমি একটু ইস্তেগফারের ফজিলতটা প্র্যাকটিক্যাল শোনায়া দে। ওই প্র্যাকটিক্যাল শোনাইবামেন? হুজুর আমি কিতাবাদি পড়ি নাই, কিতাবাদি পড়ার যোগ্যতা আমার নাই। আপনি তো অনেক তাফসীরের কিতাব পড়েছেন, আমি কিতাব পড়ি নাই, কিন্তু ইস্তেগফারের ফজিলত আমি আমার নিজের জীবনের মধ্যে পেয়েছি। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আমি সেভাবে পেয়েছি।
আমি আমার প্র্যাকটিক্যাল জীবন থেকে, বাস্তব জীবন থেকে একটু ফজিলত শোনায় দেই। ওই কি শোনাইবা শোনাও। বলেন ও শেখ, আপনি যে এই ইস্তেগফারের ফজিলত কোরআন থেকে শোনান, এরকম আজ থেকে প্রায় 10 বছর আগে এক মজলিসের মধ্যে আমি এই সূরা নূহের 11 থেকে 14 নম্বর আয়াত, এই আয়াতগুলোর ফজিলত আমি শুনেছিলাম। শোনার পরে ঘটনা হয়েছিল, আমি বিয়ে করেছি আজকে প্রায় 10 থেকে 12 বছর আগে আমি বিয়ে করেছি। বিয়ে করার পরে আমাদের সন্তান হয় না, আমরা নিঃসন্তান দম্পতি। আমাদের দুজনের অন্তরের মধ্যে ব্যথা কষ্ট। এই সন্তান লাভের জন্য আমরা কত জায়গায় গেলাম, কত চেষ্টা তদবির করলাম, কত জায়গার পানি পড়া খাইলাম, কিন্তু আমাদের সন্তান হয় না। এরপরে একদিন সূরা নূহের এই আয়াতগুলো আমি শুনলাম। আল্লাহ বললেন, ও আমার বান্দা, ইস্তেগফার করো, ইস্তেগফার দ্বারা তোমার সব সমস্যার সমাধান করব, এবং তোমার যদি সন্তান না হয় ইস্তেগফারের বরকতে আমি সন্তানও দান করব। ও হুজুর, আমি এই আয়াত শোনার পরে এই আয়াতের উপরে আমার ইয়াকিন হয়ে যায়। কি হয়ে যায়? ইয়াকিন লাগবে। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কি লাগবে? কয় হুজুর অনেক করছি হয় না, হুজুর আল্লাহরে দোয়া, আল্লাহর কাছে ছায়া দেখছি হয় না। আছে না নাই? এরকম কথা বলার লোক আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, বনি আদম যতদিন পর্যন্ত দোয়া করে, যতবার দোয়া করে, আল্লাহ তাআলা তার সবগুলো দোয়া কবুল করেন। কিন্তু যখন বান্দা এই কথা বলে, ইন্নী দাউতুল্লাহ ফালাম ইউস্তাজাব লি, যখন বলে আমি আল্লাহর কাছে বলছি কিন্তু শোনে না, আল্লাহ আমার কথা সাড়া দেন নাই, আল্লাহ আমার দোয়া কবুল করে নাই, বান্দা যখন এই কথা বলে ফেলে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুলের দরজাটা বন্ধ করে দেয়। এই কারণে দোয়া করার পরে এটা বলা যাবে না যে আল্লাহ কবুল করে নাই, কারণ কবুল করার পদ্ধতি 5টা। কবুল করার পদ্ধতি কয়টা? আমি সেই পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব না, অনেক রাত হয়ে গেছে। ইনশাআল্লাহ সামনের কোনো মজলিসে আসলে দোয়া কবুল কিভাবে হয়। আমরা মানে আল্লাহর কাছে একটা জিনিস চাইলাম, চাওয়ার পরে সেটা না পাইলে আমরা মনে করি আল্লাহ দোয়া কবুল করেন, অথচ দোয়া কবুলের 5টা পদ্ধতি আছে। এর মধ্যে একটা হইল আমি আল্লাহর কাছে যেটা চাইলাম হুবহু সেটা মিলে যাওয়া। এটা ছাড়াও আল্লাহ তাআলা দোয়া কবুল করার 4টা অপশন রাখছেন। কয়টা অপশন রাখছেন? তো হইতে পারে আমার প্রথমটা হয় নাই, বাকি 4টার কোনো একটা হয়েছে। এই কারণে কিয়ামতের ময়দানে দোয়া কবুলের একদম লাস্ট অপশন হলো আল্লাহ তাআলা বান্দা দোয়া করেছে, সেই দোয়ার কোনো ফলাফল তাকে দুনিয়াতে দেন নাই। এটা আল্লাহ কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছেন, আখিরাতের জন্য রেখে দিয়েছেন। বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠবে, সে যে আমলগুলো করেছে এই আমলের ফজিলত দেখবে, আল্লাহ তার সামনে পেশ করবে। কিন্তু এমন কিছু পুরস্কার দেখবে যে আমল সে দুনিয়াতে করে নাই। তো আল্লাহর কাছে বলবে, আল্লাহ এগুলো আবার কি? এই আমল তো আমি জীবনেও করি নাই। তো আল্লাহ বলবে, বান্দা তুমি যে দোয়া করছিলা আমার কাছে, ওইটা চাইছিলা, হ্যাঁ না? গুলশানে 1 টুকরা জমিন চাইছিলা, তোমার ছেলের জন্য আমেরিকার গ্রিন কার্ড চাইছিলা, ইটালির ভিসাটা সহজে পাওয়া যাওয়ার জন্য দোয়া করছিলা, ওটা তো তোমার দুনিয়াতে মিলে নাই। আমি আল্লাহ ওই দিনের দোয়াটা আজকের দিনের জন্য রেখে দিয়েছিলাম, ধরো সেই দোয়ার কবুল, এই পুরস্কার তোমাকে আজকে দান করলাম। এই পুরস্কার দেখার পরে বান্দা আফসোস করে বলবে, আক্ষেপ করে বলবে, হায় আমার একটা দোয়াও যদি দুনিয়ায় কবুল না হয়ে সবগুলো যদি আজকের দিনের জন্য থেকে যেত, কতই না ভালো হতো। এই কারণে দোয়া করার পরে এই কথা বলা যাবে না যে আমি দোয়া করছি আল্লাহ কবুল করে না, বলা যাবে? বরং ইয়াকিনের সাথে দোয়া করতে হবে যে আমার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেছেন। ওই দম্পতি বলে, হুজুর এই ইস্তেগফারের ফজিলত শোনার পরে আল্লাহর আয়াতের উপরে, কোরআনের উপরে আমার ইয়াকিন এসে যায়। আমি বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বলি, ও অমুকের মা, আজ থেকে আর অন্য কোথাও যাওয়া লাগবে না, চলো আল্লাহ আমাদেরকে সমাধান দিয়ে ফেলেছেন। আল্লাহ বলেছে, তোদের যদি সন্তান না থাকে ইস্তেগফার বেশি করে কর, আমি আল্লাহ সন্তান দিয়ে দেব। চলো আমরা 2 জনে সন্তানের জন্য ইস্তেগফার শুরু করি। হুজুর আমরা আমল শুরু করে দিলাম। দৈনিক আমি ইস্তেগফার পড়ি, আমার স্ত্রী পড়ে, আমি 1000 বার ইস্তেগফার পড়ি।
আমার স্ত্রী 1000 বার ইস্তেগফার পড়ে। দৈনিক আমরা ইস্তেগফার করা শুরু করলাম সন্তান পাওয়ার নিয়তে। আল্লাহ ওয়াদা করেছেন দিবেন, ওই ওয়াদার উপরে ইয়াকিন নিয়া আমি 1000 বার, আমার স্ত্রী 1000 বার ইস্তেগফার করা শুরু করলাম। ও হুজুর, আল্লাহর কি কুদরত, কুদরতের কারিশমা। অল্প কিছুদিন পার হইতে না হইতেই আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান দিয়া দিলেন। এখন সন্তান হওয়ার পরে আমাদের অনেকের দিলের মধ্যে তামান্না থাকে প্রথম সন্তানটা যেন ছেলে হয়। কি বলে, থাকে না? ছেলের প্রতি আগ্রহ বেশিরভাগ মানুষেরই আছে। কি করে? ছেলের প্রতি আগ্রহ থাকাটা এটা বেশি দোষের না, কারণ অনেকের ভালো কিছু নিয়ত থাকে যে প্রথম সন্তানটা যদি ছেলে হয়, আরে হাফেজ বানাবো, আলেম বানাবো, মাওলানা বানাবো, মুফতি বানাবো। আবার অনেকের নিয়ত থাকে ছেলেটারে মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ছেলেটারে বিদেশ বানাবো, টাকা পয়সা হবে। মেয়ে তো আরেকজনের ঘরে চলে যাবে, কি লাভ? কি বলেন? আবার অনেকে আছে সন্তান মেয়ে হইলে নারাজও হয়। শোনেন, আল্লাহর কাছে ছেলে চাইতেও দোষ নাই, মেয়ে চাইতেও দোষ নাই, কিন্তু মেয়ে হওয়ার পরে যদি কারো কপাল কুঁচকে যায়, যদি মন খারাপ হয়ে যায়, তাহলে এটা কাফেরদের সাথে, জাহেলি জমানার সাথে মিলে যায়। মেয়ে হওয়ার পরে মন খারাপ করা যাবে, বরং আল্লাহ তাআলা মেয়ের ব্যাপারে যেই পুরস্কারের ঘোষণা দিয়েছেন, ছেলের ব্যাপারে এই ঘোষণা দেন। আল্লাহ তাআলা বলেছেন, কারো যদি একটা কন্যা সন্তান হয়, তাহলে এই কন্যা সন্তানকে যদি ভালোভাবে শিক্ষা দীক্ষা দেয়, শিক্ষা দীক্ষা দেওয়ার অর্থ, ভালো শিক্ষা দেওয়ার অর্থ কলেজ ভার্সিটিতে পড়ানো না, দিনই শিক্ষা দান করে পর্দা শিখায়, নামাজ শিখায়, আদব আখলাক শিখায়, এরপরে সুপাত্রে যদি মেয়েটাকে তুলে দেয়, আল্লাহ বললেন এই মেয়ের বরকতে আল্লাহ তাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দেয়। দুইটা হলে 2 জান্নাতের মালিক, 3 কন্যা সন্তান হলে 3 জান্নাতের। ছেলের ব্যাপারে এরকম কথা নাই। তো ছেলের নিয়ত তো সবার থাকে। এবার ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমারও অনেক বছর পরে সন্তান হবে, আমারও তামান্না, আমার স্ত্রীর তামান্না আমাদের প্রথম সন্তানটা যাতে ছেলে হয়। এই কারণে যখন ইস্তেগফারের বরকতে আমার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসলো, আমরা আল্লাহর কাছে চাইতে কমায় চাইবো কেন, এবার আমরা আমাদের এই সন্তানটা যাতে ছেলে হয় এই নিয়ত করে আবার ইস্তেগফার শুরু করে দিলাম। আমিও 1000 বার পড়ি, আমার স্ত্রীও 1000 বার পড়ে। ইস্তেগফার আমরা 2 জনে পড়তে থাকলাম, আমাদের এই সন্তানটা যাতে ছেলে সন্তান হয়। ঠিকই আল্লাহ কবুল করলেন। 1 বছর 9 মাস পার হওয়ার পরে এই সন্তান যখন দুনিয়াতে আসলো, আমরা দেখলাম আল্লাহ আমাদেরকে একটা ফুটফুটে ছেলে সন্তান দান করেছে। যেহেতু অনেক বছর পরে সন্তান হলো, 1 বছর 1.5 বছর পার হওয়ার পরে আমার স্ত্রীকে বললাম, সন্তান আমাদের মাত্র 1 জন, এই সন্তানের যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আমরা আবার নিঃসন্তান হয়ে যাব, চলো না আমরা আরেকটা সন্তান নেই। এবার আরেকটা সন্তান কিভাবে নেব? আমরা বললাম, ওই যে আমাদের হাতিয়ার, প্রথম সন্তান যেই হাতিয়ার দ্বারা আমরা লাভ করেছি, দ্বিতীয় সন্তান ওভাবেই আমরা লাভ করব। এবার দ্বিতীয় সন্তান লাভ করার জন্য আমরা স্বামী স্ত্রী দুজন মিলে ইস্তেগফার করা শুরু করলাম। কি পড়া শুরু করলাম? ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আমার কথা যাদের কানে যায় একটু খেয়াল করে শুনেন। আপনার সাংসারিক অসুবিধা যদি হয়, সন্তানের অসুবিধা যদি হয়, তাহলে কোন দিকে দৌড় দিবেন? কোরআনের দিকে দৌড় দিবেন না বাবার দরবারে দৌড় দিবেন? কোন দিকে দৌড় দিবেন? ভালো করে খেয়াল করে শুনেন। আমরা আবার ইস্তেগফারের আমল শুরু করে দিলাম দ্বিতীয় সন্তানের আশায়। আমার স্ত্রী 1000 বার দৈনিক, আমিও 1000 বার দৈনিক ইস্তেগফার করতে থাকলাম। এবার আমরা 2 জনে পরামর্শ করলাম, প্রথম সন্তান তো ছেলে সন্তান হয়ে গেছে, ছেলের সাথে যদি একটা মেয়ে হয় তাহলে ভালো হয়, ছেলে দেখেও মন জুড়াবে, মেয়ে দেখেও মন জুড়াবে। এবার নিয়ত করে আল্লাহর কাছে পড়া শুরু করলাম, আয় আল্লাহ আমাদের এই দ্বিতীয় সন্তানটা যাতে কন্যা সন্তান হয়, এই নিয়ত করে ইস্তেগফারের আমল শুরু করলাম। এবার ইস্তেগফার হলো কন্যা সন্তানের জন্য। আমরা পড়তে থাকলাম 9 মাস পার হওয়ার পরে আমার স্ত্রীর যখন সন্তান হলো, আমরা দেখলাম আল্লাহ আমাদেরকে ফুটফুটে একটা কন্যা সন্তান দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি জোরে হয়েছে না আস্তে হয়েছে? আল্লাহু আকবার। ও হুজুর বলেন, আমি যে বলছি ইস্তেগফারের প্র্যাকটিক্যাল ফজিলত আপনাকে শোনাবো, আমি তো কিতাব পড়ি নাই,
আমি আমার বাস্তব জীবনে দেখেছি। ও হুজুর, এই যে আমি উমরা করার জন্য আসছি, সাথে হইল আমার স্ত্রী, আর আমার দুই পাশে যে ফুটফুটে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন, একটা ছেলে একটা মেয়ে, এই দুইটা হলো সরাসরি ইস্তেগফারের বরকত। কিসের বরকত? अल्लाह अकबर। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी, किस्मत किया हर चीज में क़स्साम अज़ल ने, जिस शाई को जिस शाई का काबिल नजर आया, बुलबुल को दिया बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। ও আমার ভাইরা, গোসাইরহাটের বালুর চরের বেইলি ব্রিজের আশেপাশের এলাকাবাসী ভাইরা আমার, বোনেরা আমার, লম্বা সময় পর্যন্ত কিছু আমলের কথা বললাম, সকাল সন্ধ্যা 3 তাসবিহের কথা বললাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই হলো প্রথম তাসবিহ। এরপরে 100 বার দুরূদ শরীফ, এরপরে 100 বার ইস্তেগফার। সকালবেলা পড়েন, সন্ধ্যাবেলা পড়লেন, সকালে পড়বেন। আল্লাহর রাসূল বলে দিলেন, তুমি দিনের শুরুতে কিছুক্ষণ আল্লাহর জিকির করো, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবে। সন্ধ্যাবেলা তুমি জিকির করো, সকাল পর্যন্ত আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবেন। আমলের দিকে ছোটেন, আমলের দিকে ছোটেন। আমাদের অনেক মা বোনদের অভিযোগ থাকে সন্তানদেরকে নিয়ে, আমাদের কাছে আসে, যেহেতু ইমামতি করি, কত মহিলারা আসে, কত পুরুষরা আসে, বাচ্চা নিয়ে আসে, হুজুর সন্তানটা রাত্রেবেলা কান্নাকাটি করে, ঘুমাইতে পারি না, খায় না, রাত্রে ঘরের বেড়ার মধ্যে কে জানি পিটায়, আওয়াজ করে, ভয় দেখায়, আসে না নাই? কত ধরনের অসুবিধার কথা আমরা বলে থাকি। ও আমার ভাইয়েরা, আমল শিখে নেন, আমল শিখে নেন। সব কিছুর সমাধান আল্লাহ আমলের মধ্যে দিয়েছেন। আল্লাহর রাসূল বললেন, কোনো আল্লাহর বান্দা বান্দি যদি রাত্রেবেলা তার ঘরের মধ্যে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পাঠ করে, লা ইয়াজালু আলাইহি মিনাল্লাহি হাফিজুন হাত্তা ইয়াতুলু আল ফাজর। রাত্রেবেলা যদি কোনো ঘরের মধ্যে আয়াতুল কুরসি পড়া হয়, ফজর পর্যন্ত তার ঘরটাকে পাহারা দেওয়ার জন্য আসমান থেকে আল্লাহ স্পেশাল একজন ফেরেশতা পাঠিয়ে দেয়। আল্লাহ রাসূল বললেন, মান করা আয়াতুল কুরসি দুবুর সালাওয়াতিম মাকতুবা, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পড়ে, প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন আপনারা মুরব্বীরা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, নিয়মিত পড়বেন, আল্লাহর রাসূল বললেন, লা ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যুর জান্নাতের মাঝে আর তার মাঝে মৃত্যু ছাড়া আর কোনো পর্দা বাকি থাকে না। তার মানে ওই লোকটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আয়াতুল কুরসির আমল রাত্রেবেলা করেন, সকালে করেন, সন্ধ্যায় করেন, 3 কুলের আমল করেন, ইনশাআল্লাহ এগুলো পড়েন, দেখবেন ইনশাআল্লাহ দুনিয়ার পেরেশানিও থাকবে না, কোনো টেনশন থাকবে না, মানসিক যন্ত্রণা। মানসিক যন্ত্রণা দূর করার জন্য এখন আমরা নিজেরা পদ্ধতি বের করছি। মানসিক টেনশন হইলে, পেরেশানি হইলে মোবাইলটা খুলে ফেসবুকে ঢুকি, কি বলেন, কি ঢুকি, ফেসবুকে ঢুকি, কমেডি দেখি, ফানি ভিডিও দেখি, নাটক দেখি, গান শুনি। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কেউ যদি পেরেশানি দূর করার জন্য গান শোনার মধ্যে ঢুকে, এই গান লা ইউরিসু ইল্লান নিফাক, এই গানের কারণে তার অন্তরের মধ্যে মুনাফিকি বেড়ে যায়, অন্তরের মধ্যে জ্বালাতন ডাবল হয়ে যায়। হচ্ছে তাই, পেরেশানি বাড়তেছে, পেরেশানি বাড়তেছে। এই কারণে আমলের দিকে যাওয়ার দরকার আছে না নাই? অনেক রাত হয়ে গেল, প্রায় 12টা, কয়টা বাজছে? 11:30 বাজছে। 11টার ভিতরে মাহফিল শেষ করার কথা ছিল, আধা ঘন্টা বেশি হয়ে গেছে। আমি আর কষ্ট দেব না, অনেক রাত পর্যন্ত মাহফিল করলাম, এরপরে ফজর নামাজে আসতে পারলাম না। বলেন, এই মাহফিলের কোনো দাম আছে? কোনো লাভ আছে?
কোনো লাভ নাই। ফজরের নামাজ 2 রাকাত ফজর নামাজ এত মূল্যবান, সারা পৃথিবী কেউ যদি বিক্রি করে 100 কোটি বার, এরপরও 2 রাকাত ফজর নামাজের সমান হবে। এই কারণে ইনশাআল্লাহ সবাই ফজরের জামাতে অংশগ্রহণ করবেন। বিশেষ করে আমি বলি 5 ওয়াক্ত নামাজের জামাতে তো আসবেনই, ফজর এবং এশা এই 2 ওয়াক্তের নামাজ গুরুত্বের সাথে জামাতে পড়বেন। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বললেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন কাআন্নামা আহইয়া নিসফা লাইলিহি ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন কাআন্নামা আহইয়া নিসফা লাইলিহিল বাকি। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে সে যেন অর্ধেক রাত পর্যন্ত জেগে ইবাদতে কাটে। আর যদি ফজরের নামাজও জামাতে পড়ে তাহলে বাকি অর্ধেক, 2টা মিলে যদি কেউ এশা এবং ফজর দোনো নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে সে যেন সারা রাত জেগে ইবাদতে কাটে। এই কারণে এশা আর ফজর জামাতে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল দ্বারা আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আজকের মাহফিলে যারা আয়োজক ছিলেন, আজকের মাহফিলে যারা অর্থায়ন করেছেন, ফিকির করেছেন, শ্রম দিয়েছেন, মেহনত এবং মেধা দিয়ে অংশগ্রহণ করেছেন, যে যেভাবে শরীক থেকেছেন, আল্লাহ তাআলা সবাইকে এই মাহফিলের সবগুলো নেকির কবুল নেকি তাদের আমল নামায় যোগ করে দেন ইনশাআল্লাহ। এখন এই এলাকাবাসীর জন্য দোয়া হবে, এই মাদ্রাসার জন্য দোয়া হবে এবং আমাদের এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারা আছে সকলের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين ويا أرحم الراحمين. يا الله يا رحمن يا رحيم يا غفار يا كريم يا ستار يا وهاب يا رزاق يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, আয় আল্লাহ মাওলা, লম্বা সময় যাবত মাগরিবের পর থেকে নিয়ে রাত 11:30 পর্যন্ত আয় আল্লাহ কতগুলো দিনই মুযাকারা আমরা করলাম এবং শুনলাম। আয় আল্লাহ কত উলামায়ে কেরাম আসলেন, কোরআন হাদিস থেকে আলোচনা করলেন। আয় আল্লাহ কতগুলো কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়েছে, আপনার হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে। আয় আল্লাহ শুরু থেকে অদ্যাবধি যতগুলো নেক আমল হয়েছে রব্বুল আলামিন সবগুলো আমল কবুল করে আয় আল্লাহ মাওলা আমাদের প্রত্যেকের যত মরহুম আত্মীয় স্বজন আছে আয় আল্লাহ সকলের রুহে আমাদের আমলের হাদিয়াগুলো পৌঁছায়া দেন। আয় আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন নারী পুরুষ অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ মাওলা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত ইমানদার নারী পুরুষ শুয়ে আছে মাওলা আয় আল্লাহ আমাদের আমলের হাদিয়াগুলো সবার কবরে পৌঁছায়া দে। আয় আল্লাহ বিশেষ করে আমার সাথে যারা হাত তুলেছে আমাদের কোনো না কোনো আত্মীয় অন্ধকার কবরে শায়িত আল্লাহ এই মজলিসের মধ্যে কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহ কারো মা বাবা দুজনই নাই, আল্লাহ কারো প্রিয়তমা স্ত্রী চলে গেছে, আল্লাহ কারো কলিজার টুকরা সন্তান চলে গেছে, আয় আল্লাহ মৌলা কত মানুষ তাদের প্রিয়জনকে হারিয়ে ফেলেছে মৌলা। আয় আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির আমলের হাদিয়াগুলো তাদের কবরে পৌঁছায়া দেয়। আয় আল্লাহ আমরা জমিনের উপরে আছি, কখন যেন আমাদের ডাক এসে যায় আল্লাহ জানি না আমাদের বিদায়টা কি অবস্থায় হবে। আয় আল্লাহ গাড়ি ঘোড়ায় চলি আয় আল্লাহ প্রতিনিয়ত রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কত মানুষ মারা যায়, হার্ট
স্ট্রোক করে কত মানুষ মারা যায়, আয় আল্লাহ কোনো ধরনের কারণ ছাড়া কত মানুষ দুনিয়া থেকে চলে যায়, কখন যেন আমার ডাক এসে দেয় মাওলা। আয় আল্লাহ এখনো তো যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। আয় আল্লাহ যখন ডাক এসে যাবে ঈমানের সাথে আপনার সন্তুষ্টি নিয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আপনার কাছে যাওয়ার তৌফিক দান করে। আয় আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যতগুলো কথা হয়েছে, আয় আল্লাহ সবগুলো কথার উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার জিকিরকে আমাদের জন্য সহজ করে দেন। আয় আল্লাহ দারুল উলুম নুরানি মাদ্রাসার পক্ষ থেকে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে মাওলা, এই মাদ্রাসাটাকে আপনি এই এলাকার হেদায়েতের মার্কাজ হিসাবে কবুল ফরমান। আল্লাহ মাদ্রাসার যত জরুরিয়াত, আল্লাহ মাদ্রাসার যত প্রয়োজন, আল্লাহ মাদ্রাসার জন্য ঘরের প্রয়োজন, আবাসনের প্রয়োজন, ছাত্রের প্রয়োজন, ভালো ভালো শিক্ষকের প্রয়োজন, আয় আল্লাহ যত জরুরিয়াত আছে আপনি আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন।